এক পট চাউলের মুড়ি ভাজার জন্য হাফ চা চামচ লবণ, 2 চা চামচ পরিমাণ জল দিয়ে লবণটাকে গুলিয়ে নিচ্ছি। এবার কি করে গ্যাসের চুলায় মুড়ি ভাজছি দেখুন। আসলে ইচ্ছা থাকলেই উপায় হয়। বাড়ি থেকে মুড়ি ভাজার জন্য ধান সিদ্ধ করে চাউল নিয়ে আসছি। এগুলি অবশ্য ভাতের ধানের চাউল, মুড়ির ধানের চাউল নয়। তারপরও সিদ্ধ করে নিয়ে আসলাম, কীরকম হবে ভগবানই জানেন। চাউলগুলোকে অনবরত নাড়তে 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 লালচে করে ভেজে নিচ্ছি। একটা চাউলও যেন না ফুটে সেটা খেয়াল রাখতে হবে। চুলার তাপটা মিডিয়াম রেখেছি। অন্য চুলায় বালি বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। বালিটাও খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। মনে হচ্ছে বেশি গরম হয়েছে, তাই আরও একটু নেড়ে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়েছি। এবার লালচে করে ভাজা চাউলের উপর গরম বালি ঢেলে দিলাম। সাথে সাথেই চাউলগুলো ফুটে মুড়িতে পরিণত হচ্ছে। দেখতেই ভালো লাগছে, তবে খুব গরম, ধরতে পারছি না কোনোভাবেই। ঢেলে নিলাম। দেখে কত ভালো লাগছে দেখুন, এক পট চাউলের মুড়ি। বাঁশের এই চালনটা আমি নিজেই তৈরি করেছি গত বছর, এখন অনেক কাজে লাগছে। কয়েকদিন পর পর এভাবে মুড়ি ভাজি। আজ ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনাদের অনেকের কাছে দেখতে ভালো লাগবে বা অনেকের উপকারেও আসতে পারে।